আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না। আপনারা হুইপড ক্রিমে কিভাবে ব্ল্যাক কালারটা নিয়ে আসবেন এবং অনেক বেশি ডার্ক হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখানে আমি লেফট ওভার কিছু ক্রিম নিয়েছি। আমি যে কেকটা করেছিলাম এটা চকোলেট কেক ছিল। তো চকোলেট কেকের কিছু ক্রিম রয়ে গিয়েছে। সেই ক্রিমটা দিয়েই আমি আজকে ব্ল্যাক কালারের ক্রিমটা রেডি করে নিব। সেজন্য আমি এখানে রেডম্যানের সেমি জেল ব্ল্যাক কালারটা নিয়েছি। তো ক্রিমের সাথে ১ম এ আমি অল্প কিছু ব্ল্যাক কালার দিয়েছি এবং সেটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডার্ক কালার হবে সেজন্য এখানে অনেক বেশি কালার ব্যবহার করতে হবে। তো ১ম এ আমি অল্প, অল্প করে মিশিয়ে দেখছিলাম যে আর কালারের প্রয়োজন আছে কিনা। তো আমার কাছে কম মনে হয়েছে সেজন্য আমি পরে আবারও কালার মিশিয়ে নিব। তো স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে কালারের সাথে ক্রিমটাকে মিশিয়ে নিচ্ছি। কেকে ডার্ক কালারগুলো দিলে দেখা যায় যখন কেকটা কাস্টমার হাতে পায় ওনাদের হাতে লেগে যায় বা মুখে লেগে থাকে। তবে ভালোভাবে ক্লিন করলে হয়তো হাতেরগুলো ক্লিন হয়ে যায়। কিন্তু অনেকে এটা অপছন্দ করে। সেজন্য আমি নিজেও পার্সোনালি কেকে ক্রিমের কালারগুলো একদমই পছন্দ করি না। তো এই ব্ল্যাক কালারের যেই ডেকোরেশনটা ছিল আমার কাস্টমারের সাথে আমি এটা আগেই ডিসকাস করেছিলাম যে ক্রিমের কালারটা হাতে অথবা মুখে লেগে থাকবে। তো আমার কালার মিশানো হয়ে গিয়েছে। আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য। তো ফ্রিজ থেকে আমি ১৫ থেকে ২০ মিনিট পর বের করে এনেছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ১ম এ যখন ক্রিমটা ছিল তখন এটা আরেকটু নরম ছিল। ফ্রিজে রাখার পরে এটা আরেকটু হার্ড হয়ে এসেছে। তো আমি এখন একটা পাইপ অ্যান্ড ব্যাগে 1M নজেল নিয়ে নিয়েছি। এখন আমি এই নজেলটা দিয়ে আপনাদের সাথে ক্রিমটা যে পারফেক্টভাবে হয়েছে সেটাই করে দেখাচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কালার ব্যবহার করতে যখন অতিরিক্ত ডার্ক কালার হয়। না হয় দেখা যাবে ক্রিমটা খেতে একদম তিতা লাগবে। আশা করি এখন থেকে আপনাদের আর ডার্ক কালার আনতে ক্রিমে প্রবলেম হবে না। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।